আমরা অনেক সময় বুঝতেই পারি না। আমরা নিজের চিন্তাই আমাদের যেই চিন্তা, এটি আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা আলোচনা করব নেগেটিভ চিন্তা কিভাবে ধীরে ধীরে আমাদের জীবনকে ধ্বংস করে। সাধারণত আমরা মনে করি আমাদের জীবনের সমস্যার কারণ বাইরের জগৎ, পরিস্থিতি, মানুষ, অর্থ, ভাগ্য, এই সমস্ত কিছু। কিন্তু না, শাস্ত্র আমাদের এক গভীর সত্য শেখাচ্ছে। একটি ছোট্ট শহরে এক যুবক বাস করত, যার নাম ছিল অমল। খুব সাধারণ পরিবারের একটি ছেলে ছিল। খুব একটা প্রতিভাজী ছিল সেরকম না, আবার খুব খারাপও ছিল না। কিন্তু একটি ব্যাপার ছিল তার সাথে, সে সব কিছুতেই আগে খারাপ দিকটাই দেখত। ছোটবেলা থেকে সে নিজের সম্পর্কে এমন একটি ধারণা তৈরি করে ফেলেছিল যে আমি পারবো না কিছু করতে, আমি অন্যদের মতো ভালো নই, আমার ভাগ্যটাই খারাপ, আমার দ্বারা ভালো কিছু হবে না, বা আমার ভাগ্যে ভালো কিছু ঘটবে না। একদিন অমলের সামনে একটি বড় সুযোগ এলো। একটি প্রতিষ্ঠানে সে কাজের সুযোগ পেল। সেখানে সে নিজের দক্ষতা দেখাতে পারত। সবাই তাকে উৎসাহ দিল যে ভালো একটা চাকরি পেয়েছো, চেষ্টা করো, তুমি পারবে। কিন্তু অমলের মন অন্য কথা বলল। যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে নিয়ে হাসে, এই ভয় আর সন্দেহ তার মনে এতটাই জায়গা করে নিল যে সে কয়েকদিন ধরে সিদ্ধান্ত নিতে পারলো না। শেষ পর্যন্ত সে সেই সুযোগটাই ছেড়ে দিল। অমলেরই এক বন্ধু ছিল, বিমল। বিমল হয়তো অমলের মতো সাধারণ ছিল, কিন্তু তার চিন্তা ছিল আলাদা। সে ভাবতো, হ্যাঁ, আমি হয়তো অকৃতকার্য হতে পারি, ফেল হতে পারি, কিন্তু আমি চেষ্টা করব। ভুল হলেও আমি শিখব। চেষ্টা করে দেখি না, আমি চেষ্টা করব। সেই একই সুযোগ বিমল গ্রহণ করলো। শুরুতে কিছুটা ভুল করলো, অনেক সমস্যার সম্মুখীন হলো, কিন্তু সে চেষ্টা করে যেতেই থাকলো এবং ধীরে ধীরে সে শিখে গেল, নিজেকে আরো উন্নত করলো এবং কয়েক বছরের মধ্যে সে সফল হয়ে উঠল। কয়েক বছর পর অমল সেই একই জায়গায় রয়ে গেল, হতাশ, অনুতপ্ত এবং নিজের সিদ্ধান্ত নিয়ে দুঃখিত। আর বিমল এগিয়ে গেল জীবনের পথে। সে একটি চ্যালেঞ্জ নিয়েছিল সামনে, সেই চ্যালেঞ্জে সে সফল হলো। এখন প্রশ্ন হলো, এই দুই বন্ধুর মধ্যে পার্থক্য কোথায় ছিল? সুযোগে? ভাগ্যে? না, তাদের চিন্তায়। ভাগ্য এসেছিল দুজনের সামনেই, কিন্তু একজন চিন্তা করেছিল আমি চেষ্টা করি, আমি পারবো। আর একজন মনে করেছিল আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার ক্ষেত্রে ভালো কিছু ঘটতেই পারে না। তো এই গল্পটি শুধু অমল বা বিমলের নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি। আমরা অনেক সময় বুঝতেই পারি না। আমরা নিজের চিন্তাই আমাদের যেই চিন্তা, এটি আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা আলোচনা করব নেগেটিভ চিন্তা কিভাবে ধীরে ধীরে আমাদের জীবনকে ধ্বংস করে। আপনার জন্য একটি বিশেষ সংবাদ। আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরো বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। সাধারণত আমরা মনে করি আমাদের জীবনের সমস্যার কারণ বাইরের জগৎ, পরিস্থিতি, মানুষ, অর্থ, ভাগ্য, এই সমস্ত কিছু। কিন্তু না, শাস্ত্র আমাদের এক গভীর সত্য শেখাচ্ছে। তাই গীতায় বলা হয়েছে, 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বলেছেন যে উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ আত্মৈব রিপুরাত্মনঃ। যে মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু হয়ে যেতে পারে। যদি আমরা আমাদের মনকে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে সেই মন আমাদের উন্নতির পথে নিয়ে যায়। আর যদি মনকে আমরা নিয়ন্ত্রণ না করি, তবে সেই মন আমাদের
পতনের কারণ হয়ে দাঁড়ায়। মনই আমাদের বন্ধু, মনই আমাদের শত্রু। মনোএব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষায়। মনই পতন করতে পারে, আবার মনই আমাদের উত্থান করাতে পারে। সেই নেগেটিভ চিন্তা হলো সেই অদৃশ্য শত্রু, যাকে আমরা আমাদের নিজেদের অজান্তেই শক্তিশালী করে তুলি, স্ট্রং করে তুলি। প্রথমত এই নেগেটিভ চিন্তা মানুষের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। যখন একজন ব্যক্তি বারবার ভাবে আমি তো পারবো না, তখন সে কোনো কাজ শুরু করার আগেই হেরে যায়। তার ভেতরের শক্তি, তার সম্ভাবনা সবকিছু প্রকাশ পাওয়ার আগেই দমে যায়। ফলে সে নিজের আসল ক্ষমতা কখনো জানতে পারে না। দ্বিতীয়ত, নেগেটিভ চিন্তা মানুষের কর্মশক্তিকে দুর্বল করে। একজন ব্যক্তি যদি সবসময় ভয়, সন্দেহ, হতাশার মধ্যে থাকে, তবে তার কাজ করার আগ্রহ কমে যায়। সে দেরি করে, আলস্য করে, কাজ ফেলে রাখে, ধীরে ধীরে সুযোগগুলো হারিয়ে ফেলে। জীবন তার সামনে এগিয়ে যায় আর সে পিছিয়ে পড়ে। তৃতীয় কথা, যে নেগেটিভ চিন্তা মানুষের সম্পর্ককেও নষ্ট করে দেয়। যদি কেউ সবসময় অন্যদের সম্পর্কে খারাপ ভাবে বা অভিযোগ করে, সন্দেহ করে, তবে তার আশেপাশের মানুষ ধীরে ধীরে দূরে সরে যায় এবং তার মন আরো বেশি নেগেটিভ হয়ে ওঠে, নেতিবাচক হয়ে ওঠে। চতুর্থ কথা হচ্ছে এই যে নেতিবাচক চিন্তা মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। অতিরিক্ত এই নেগেটিভ চিন্তা মানুষের মধ্যে উদ্বেগ, অশান্তি, ক্লান্তি সৃষ্টি করে। অনেক সময় এটি দীর্ঘস্থায়ী রোগের কারণও হয়ে দাঁড়ায়। এই মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা সবসময় নেগেটিভ চিন্তা করে, তারা বেশি মানসিক চাপ ও অশান্তিতে ভোগে। আর যারা ইতিবাচক ও গঠনমূলক চিন্তা করে, তারা তুলনামূলকভাবে বেশি স্থির, শান্ত ও সফল হয়। একজন বিদগ্ধ ব্যক্তি বলেছেন যে মানুষ যেমন চিন্তা করে সে তেমনই হয়ে ওঠে, যেমন চিন্তা তার তেমনই স্বভাব হয়ে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ কথা, কারণ চিন্তা থেকেই কাজ জন্মায়, কাজ থেকে অভ্যাস, অভ্যাস থেকে চরিত্র, আর চরিত্র থেকেই নির্ধারিত হয় ভাগ্য। আমাদের পূর্বজন্মের কর্মকৃত ফল এর ভাগ্য আমরা এখন ভোগ করছি, ভালো বা খারাপ। আর এখনকার যে আমাদের কর্ম, তার ফলটা ভবিষ্যতে আসবে। তাই ভবিষ্যতে আমাদের ভাগ্য কেমন হবে এখনই নির্ভর করছে। এখন প্রশ্ন, আমরা কিভাবে নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পেতে পারি? প্রথমত নিজের চিন্তাকে সচেতনভাবে লক্ষ্য করতে হবে। আমরা কি ভাবছি সেটি বুঝতে হবে। যখনই মনে হবে আমি পারবো না, তখনই নিজেকে এটা ভেবে নিতে হবে যে না, এখন আমি নেগেটিভ ভাবছি। তৃতীয় কথা হচ্ছে এই নেগেটিভ চিন্তাকে যাচাই করতে হবে, নিজের কাছে প্রশ্ন করতে হবে, এই চিন্তাটি কি আসলে সত্যি? আমি কি সত্যি এরকম ভাবছি যে সত্যি ব্যাপারটা এরকম হবে বা হচ্ছে বা হয়, নাকি আমি বেশি চিন্তা করছি? এর কোনো প্রমাণ আছে কি? অনেক সময় আমরা বুঝতে পারি এই চিন্তাগুলো শুধু ভয়, বাস্তব নয়। তৃতীয় কথা হচ্ছে এই নেগেটিভ বা নেতিবাচক চিন্তার জায়গায় ইতিবাচক, পজিটিভ ও বাস্তবসম্মত চিন্তা স্থাপন করতে হবে। যেমন আমি পারবো না, এর বদলে আমি চেষ্টা করব, আমি শিখছি, এই ধরনের ভাবনা তৈরি করতে হবে। হ্যাঁ, আমি হয়তো ফেল হয়েছি, কিন্তু আমি নতুন একটি শিক্ষা পেলাম যে আমাকে আরো পরিশ্রম করতে হবে। চতুর্থ কথা হচ্ছে যে ভালো সঙ্গ গ্রহণ করতে হবে। ইতিবাচক উন্নত চিন্তার মানুষদের সঙ্গে থাকলে আমাদের মনও ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায়। আর 5 নম্বর কথা হচ্ছে যে শাস্ত্র পাঠ, নাম স্মরণ, ভগবানের ধ্যান, এই সমস্ত অভ্যাস আমাদের করে তুলতে হবে। এতে মন শান্ত হয়, নেতিবাচক চিন্তার প্রভাব কমে যায়। 5টা পয়েন্ট বললাম। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে দৈনন্দিন জীবনে ছোট ছোট ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন দিনের শুরুতে ভালো চিন্তা করা, দিনটা শুরু করা ভালোভাবে, মঙ্গল আচরণের দ্বারা, কৃতজ্ঞতা প্রকাশ করা, দিনের শেষে নিজের ভালো কাজগুলো স্মরণ করা। আজ দিন শুরু হলো, শুরুতেই চিন্তা করবো আজকে আমি এই জিনিস করব, আজকে আমি এই কাজগুলি, ভালো কাজগুলি, পজিটিভ কাজগুলি করব। দিন যখন শেষ হলো চিন্তা, তখন আবার রিভিউ করা যে আজকের দিনে আমি কি কি ভালো কাজ করেছি, পজিটিভ কাজগুলো কি করেছি।
7 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে অর্থপূর্ণ কাজে ব্যস্ত রাখতে হবে, যেগুলো মিনিংফুল। অলস সময়ে এই বেশি নেগেটিভ চিন্তা আসে। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। তাই কাজ, সেবা, অধ্যয়নের মাধ্যমে মনকে সঠিক পথে ব্যস্ত রাখা জরুরি। 8 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আমরা সবাই শিখছি, আমরা সবাই উন্নতির পথে আছি, এই ভাবনা রাখতে হবে। নিজের প্রতি অতিরিক্ত কঠোর না হয়ে আমাদের নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। সবশেষে একটি কথা মনে রাখতে হবে যে এই যে নেতিবাচক চিন্তা আসে, এটা আসাটা স্বাভাবিক, কিন্তু এই চিন্তার দাস হয়ে থাকা স্বাভাবিক নয়। একজন প্রকৃত জ্ঞানী সেই, একজন জ্ঞানী ব্যক্তি সেই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। অতএব আজ থেকেই আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি, আমি আমার চিন্তাকে লক্ষ্য করব, আমি নেগেটিভ চিন্তার কাছে হার মানব না, আমি আমার মনকে আমার বন্ধু করে তুলব, বন্ধু বানাবো। কারণ যদি আমার মন আমার বন্ধু হয়, তবে মন আমার জীবনে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে আমাকে। আর যদি মন আমার শত্রু হয়, তবে কোনো বাইরের শত্রুর প্রয়োজন নেই। এই একটা শত্রু মন যে আমাদের ভেতরে আছে, সেই যথেষ্ট আমাদেরকে অধঃপতনে নিয়ে যাওয়ার জন্য। হরে কৃষ্ণ।